স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার যে আমাদের মনোযোগ, স্মৃতি ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে তা তো আমরা জানি। তবে নতুন গবেষণা বলছে মাত্র 2 সপ্তাহের নিয়ন্ত্রিত ব্যবহারে এই ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। কিভাবে জানবো ডেস্ক রিপোর্টে। স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রায় প্রতিটি মুহূর্তেই আমরা এর সঙ্গে যুক্ত। কিন্তু এই নির্ভরতা আমাদের মনোযোগ, স্মৃতি এবং মানসিক স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলছে তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে। নতুন এক গবেষণা বলছে, আশার কথা হলো এই ক্ষতি সবসময় স্থায়ী নয়, বরং মাত্র 2 সপ্তাহেই ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে যদি আমরা স্মার্টফোন ব্যবহারে কিছুটা নিয়ন্ত্রণ আনি। গবেষণায় অংশ নেয়া 400 জনের বেশি প্রাপ্তবয়স্ককে 2 সপ্তাহের জন্য তাদের ফোনে ইন্টারনেট ব্যবহার বন্ধ রাখতে বলা হয়। তারা ফোন কল ও মেসেজ ব্যবহার করতে পারলেও সোশ্যাল মিডিয়া, অ্যাপ ব্রাউজিং সব বন্ধ ছিল। ফলে তাদের স্মার্টফোন কার্যত একটি সাধারণ ডাম্প ফোনে পরিণত হয়। ফলাফল ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের দৈনিক স্ক্রিন টাইম উল্লেখযোগ্যভাবে কমে যায়, আর সেই সঙ্গে বাড়ে মনোযোগ ধরে রাখার ক্ষমতা। শুধু তাই নয়, মানসিক স্বাস্থ্যের উন্নতি, উদ্বেগ ও হতাশার উপসর্গ কমে যাওয়ার মতো পরিবর্তনও দেখা যায়। গবেষকদের মতে এই উন্নতি এমন পর্যায়ের ছিল যা প্রায় 10 বছরের বয়সজনিত মানসিক অবনতিকে পেছনে ফেরানোর সমান। অর্থাৎ ডিজিটাল উদ্দীপনা থেকে কিছুটা দূরে থাকলেই আমাদের মস্তিষ্ক পুনরুদ্ধারের সুযোগ পায়। আরও চমকপ্রদ বিষয় হলো, এই পরিবর্তনের জন্য পুরো প্রযুক্তি ত্যাগ করতে হয়নি। শুধু স্মার্টফোনের সবচেয়ে আসক্তিকর অংশ অর্থাৎ মোবাইল ইন্টারনেট বন্ধ রাখাই যথেষ্ট ছিল। বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন সবসময় হাতের কাছে থাকায় এটি বারবার আমাদের মনোযোগ ভেঙে দেয়। এই অভ্যাস ধীরে ধীরে স্বয়ংক্রিয় হয়ে যায় এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা, সম্পর্ক ও কথোপকথনের মান কমিয়ে দেয়। তবে সমাধান খুব কঠিন নয়। প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় 1 ঘন্টা কমানো অথবা নির্দিষ্ট সময়ের জন্য ডিজিটাল ডিটক্স নেয়ার মতো ছোট পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে। সবশেষে, প্রযুক্তি আমাদের জীবনের অংশ, কিন্তু নিয়ন্ত্রণটা যেন থাকে আমাদের হাতেই। একটু সচেতন হলেই আমরা ফিরে পেতে পারি আমাদের মনোযোগ, মানসিক স্বস্তি এবং জীবনের আসল স্বাদ। মুস্তফা কামাল তোহা, নাগরিক।